Good afternoon, students. English with SS channel এ সকলকে ওয়েলকাম। Myself সুশান্ত স্যার, living at Navadvip. Now I am going to discuss another important topic. This is a special idioms. Previous ক্লাসগুলোতে বলেছি যে idioms বলতে কি বোঝো, যে একটা সেন্টেন্সের যে পার্ট থাকে বা অংশ থাকে সেটার মধ্যে থেকে ইনার মিনিংটা খুঁজে বের করে আনতে হয়। তো অপশন টেস্ট করে অনেক সময় এগুলো করা হয়। তো মূল ক্লাসে যাওয়ার আগে বলে দেই, এটি সম্ভবত আমার 61 নম্বর ক্লাস। তো প্রিভিয়াস ক্লাসগুলো প্রত্যেকেই দেখবে বা দেখা অনেকের হয়তো হয়েছে, যদি বাকি থাকে দেখে নেবে এবং ক্লাসটা সম্পূর্ণ দেখবে, স্কিপ করে যাবে না। স্কিপ করলে তোমাদেরই লস। তো চলো আস্তে আস্তে শুরু করি ক্লাসটা। নাম্বার 1, রাউন্ড দ্য ক্লক। ক্লক মানে ঘড়ি, তো রাউন্ড মানে চারিদিক। তো সকাল 6টা থেকে পরের দিন সকাল 6টা যদি ধরো, তাহলে সেন্স বোঝাচ্ছে সম্পূর্ণ দিন, তাহলে মিনিং হচ্ছে দ্য হোল ডে। নাম্বার 2, বোন অফ কন্টেনশন। বোন মানে হাড়। তুমি যদি একটা মূল বিষয় ধরো আর কন্টেনশন মানেটা হচ্ছে বিবাদ, তো এখানে বোন মানে হাড়, মূল বিষয়, কেন্দ্রবিন্দু মানে মানুষের মেরুদণ্ড, যাই ধরো, তার সেন্স বোঝাচ্ছে সাবজেক্ট অফ ডিসপিউট, বিবাদের বিষয়, যেমন ভারত পাকিস্তানের মধ্যে যে সম্পর্কটা। নাম্বার 3, ম্যান অফ স্ট্র। প্রিভিয়াস ক্লাসে অবশ্যই এটা বুঝিয়েছিলাম। স্ট্র মানে হচ্ছে খড়, বিচুলি, নরম জাতীয় কিছু পদার্থ, তাহলে সেন্স বোঝাচ্ছে উইক পারসন, একজন ব্যক্তি যার মধ্যে সারমর্ম বা সারবস্তু বলে কিছু নেই, এরকম হতে পারে। হ্যাঁ, তো সেন্স নিচ্ছে উইক পারসন। নাম্বার 4, ম্যান অফ লেটার্স মানে বর্ণ, অক্ষর জ্ঞান সম্পন্ন ব্যক্তি, তো তাকে আমরা বলি স্কলার বলতে পারি, বিদ্বান, বা হ্যাভিং ভাস্ট নলেজ, প্রচুর জ্ঞান সম্পন্ন কোনো ব্যক্তি বলতে পারি। দুটো অপশনই হতে পারে। নাম্বার 5, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়াইল্ড গুজ চেজ। বুনো রাজহংসী যেটা তোমরা বলো, চেজ মানে ধাওয়া করা। সত্যি কথা বলতে ওয়াইল্ড গুজ বলে কিছু নেই, তার পেছনে আমরা ধাওয়া করি মিথ্যাই। এই জন্য এর সেন্স বা মিনিং নেয় ফ্রুটলেস সার্চ, নিষ্ফল অনুসন্ধান। নাম্বার 6, বার্ডস অফ ফেদার। উচ্চারণটা ফেদার নয়, ফেদার মানে পালক বা পাখনা যাই বলো। তো এখানে সেন্স বোঝাচ্ছে সমগোত্রীয় বা একই কি বলবো প্রকৃতির, সেম নেচার। তো অফ দা সেম নেচার, এটার মিনিং হওয়া উচিত। নাম্বার 7, হিউ অ্যান্ড ক্রাই। এটা সেন্স বোঝাচ্ছে যে শোরগোল, কোন পাবলিক প্লেসে যেরকম দেখা দেয় নয়েজ বা আউটক্রাই, যে কোনো একটা হতে পারে, শোরগোল, হই হট্টগোল। নাম্বার 8, ইন দা নিক অফ টাইম, অর্থাৎ এমন একটা সময় যেটাকে আমরা যে কোনো কাজের বা কর্মকাণ্ডের সঠিক সময় বলে ধরে থাকি। সেন্স বোঝাচ্ছে এট দা রাইট টাইম, সঠিক সময়। আমরা বলি না যে সঠিক সময় সঠিক কাজটি করো, তাহলে ইন দা নিক অফ টাইম বা এট দা রাইট টাইম। নাম্বার 9, নিপ ইন দা বার্ড। বার্ড মানে সাধারণত ফুলের কুড়ি হয়, তো কুড়ি যে কোনো কারণে মানে কি বলবো খসে পড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো সেন্স বোঝাচ্ছে ডেস্ট্রয় এট দা রুট, অর্থাৎ অঙ্কুরেই বিনষ্ট। কুড়িটা তৈরি হলো বা সৃষ্টি হলো, সাথে সাথে যে কোনো কারণে খসে পড়লো বা ধ্বংস হলো। নাম্বার 10, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেডেন স্পিচ। মেডেন স্পিচ বলতে বোঝায় প্রথম কি বলবো বক্তৃতা বা লেকচার বা স্পিচ, এর মিনিং হওয়া উচিত ফার্স্ট লেকচার। তো এই হচ্ছে 10টা ইম্পর্টেন্ট ইডিয়মস বা স্পেশাল ইডিয়মস যাই বলো। সম্ভবত ইডিয়মের এটা 3 নম্বর বা 4 নম্বর ক্লাস হতে পারে। প্রিভিয়াস ক্লাসগুলো আশা করি দেখেছো, নাহলে দেখে নেবে। আর আজকে থেকে বিশেষ আকর্ষণ চেষ্টা করব দেওয়ার, যে লেখা আছে দেখো ডান দিকে, ফর ইউ মানে তোমার জন্য বা তোমাদের জন্য। কি লিখেছি? আই এক্সপেক্ট ইউ টু হেল্প দ্য পোর। আমি তোমার কাছে প্রত্যাশা করি যে দরিদ্রদের তোমরা সাহায্য করো। তো এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ তোমরা প্রত্যেকেই করে দেবে এবং কমেন্টে বলবে যে ক্লাসটা কেমন হলো। তো এই ভয়েস চেঞ্জটা তোমাদের জন্য কিন্তু দিলাম।
পরবর্তী ক্লাসে আবার আরেকটি এরকমই একটা ভয়েস বা ন্যারেশন বা অন্য কোনো ইংলিশের পার্ট দেব। তো প্রত্যেকে ভালো থাকবে, ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড নাইট।